অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। দেশ থেকে সমস্ত অন্যায় অবিচার দূর করে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা, ব্যবসার সুষ্ঠু পরিবেশ, স্বাস্থ্য শিক্ষার উন্নতি, সুস্থ রাজনৈতিক পরিবেশ, সর্বোপরি সর্বস্তরে শৃঙ্খলা চান সাধারণ মানুষ। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অস্থির দেশের রাজনীতি, যার প্রভাব পড়েছে জীবনযাপনের সব ক্ষেত্রে। সাধারণ মানুষের মনের মধ্যে একটাই উৎকণ্ঠা, কি হবে দেশের, কারা আসবেন ভেঙে পড়া বাংলাদেশের হাল ধরতে। ক্রান্তিকালের কাণ্ডারি হতে ছাত্র সমাজ শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নিয়েছেন। তাই তাঁর হাতে পড়েছে দেশকে পুনরুদ্ধার করার গুরুদায়িত্ব। সুস্থ সমাজ যে মেনটেন করতে পারে এরকম একজন সরকার আমরা চাই। আসলে পরে দেখা যাবে, সবাই তো চাচ্ছে তার এমন একটা শাসন ব্যবস্থা আসুক যেটা হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে অনেক বেশি। সবচেয়ে বড় কথা হলো নতুন নেতৃত্ব দরকার আমাদের। সরকারি বেসরকারি খাতে সমস্ত ঘুষ দুর্নীতি পরিহার, অন্যায়ের বিচার, নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যের লাগাম টেনে ধরা সহ নানান প্রত্যাশা তাদের। সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে যেন দ্রব্য মূল্য থাকে, সেটার ব্যবস্থা যেন করা হয়। ভালো একটা সরকার আসুক, কোনো ঘুষখোর পুলিশ থাকবে না দেশে। এরই মধ্যে আশঙ্কার কথাও বলছেন অনেকে। ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান ব্যক্তি, নোবেল লরেট, ভালো শিক্ষক, কিন্তু পলিটিক্সে উনি একেবারেই তরুণ। যারা যে ভালো কাজগুলো করেছেন ওই কাজগুলোর উপর দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং ওনাকে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ওনাকে কোঅপারেট করতে হবে। তারা চান কোনো চাপের কাছে যেন হার না মানেন নোবেলজয়ী এই ব্যক্তি এবং তাঁর সরকার। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যেখান থেকে বাংলাদেশ সাক্ষী হয়েছে এক নতুন ইতিহাসের। সাধারণ মানুষের প্রত্যাশা, ভুল থেকে শিক্ষা নিয়ে তৈরি হবে আগামীর দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধির বাংলাদেশ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।